2019 সাল বুধবার। আমি সেদিন নারায়ণগঞ্জের কাশপুর থেকে আমি ঢাকায় এসেছিলাম একটা নন এসি বাসে করে। ওখান থেকে এসে আমি কলাবাগান নামলাম। ওখান কলাবাগান থেকে আমি একটা দোকানে ফোন দিলাম, ওই দোকানের অনলাইন থেকে ফোন নাম্বার নিয়ে। তো সে আমাকে বললো, দোকানের মালিক, আপনি কল্যাণপুর চলে আসেন, আমার দোকান ওখানে নিচে কল্যাণপুর বাস স্ট্যান্ডের অপোজিটে আমাদের দোকান। সেখানে একটা নিচে গ্রাউন্ড ফ্লোরে সোনালী ব্যাংক আছে, সোনালী ব্যাংকের দোতলায় আমার দোকান, ওখানে আপনি চলে আসেন। তো আমি কলাবাগান থেকে গাড়ি নিয়ে গেলাম ওখানে। ওখানে যাওয়ার পর আমি ঢুকলাম। ও বাস স্ট্যান্ডে নেমে আমি তাকে আর কনফার্ম হোটেল ফোন দিচ্ছিলাম। দেখা গেল আমার ফোন কাজ করছিল না, একদম জ্যাম হয়ে গেছে। অনেকক্ষণ ট্রাই করার পর তা পারলাম না, পরে ফোন টোন বন্ধ করে আমি ওইদিকে পার হলাম। পার হয়ে আমি ঢুকলাম ভিতরে। ওদের কিছু লোক বসেছিল, ডান সাইডে ছোট্ট সাইড দোকান একটা ছিল, ওখানে 4-5 জন 3-4 জন লোক বসেছিল। আর বাইরে দাঁড়িয়ে ছিল 3-4 জন লোক, একদম সাদা পোশাকে। চিনতে পারিনি ওদেরকে, বুঝতে পারিনি যে এরা কারা, কি করবে কিনা। ওখানে যাওয়ার পর আমার নাম ধরে ডাকলো তারা। নাম ধরে দেখে আমি তাদের দিকে তাকালাম, আমাকে ধরে ফেললো। তারপরে গাড়ি একটা এসে আমাকে মাইক্রোবাসে তুলে, সাদা একটা মাইক্রোবাসে তুলে একটা জায়গায় নিয়ে গেল। তো ওখানে এক রাত রাখলো। সেটা একটা বাড়ি, তাদেরই জায়গা মনে হলো। লোক ওখানে তো কোনো ইউনিফর্ম পরার লোক আমি দেখিনি কাউকে। তো সবাই প্লেন সাধারণ পোশাকের দেখেছি, কেউ কেউ লুঙ্গি পরা ছিল, এরকমও দেখেছি। তারপরে তারা আমাকে সেখানে এক রাত রাখার পর আরো ওই ইয়াতে নেই, অন্য একটা জায়গায় নেই, যেখানে আমি ফাস্টফুড 3 মাস ছিলাম। ওই জায়গাতে নিয়ে গিয়ে ওখানে আমার ফাস্টফুড 3 মাস তারা আমাকে আটকে রেখে গত 7 আগস্ট, এই এই বছরে 7 আগস্ট, গত এই মাসেই মনে হয়, মাসটা শেষ হয়নি তো এখনো। 7 আগস্ট আমাকে আহ, মুক্তি দেয়, তারা মুক্তি বলে ছেড়ে দেয়। যে জায়গাটা আমাকে রাখে, ওই পরিবেশটা তো অনেক অমানবিক পরিবেশ। এটা আসলে মানুষের থাকার মতো জায়গা না। এই পরিবেশে কোনো মানুষ থাকবে না, বেঁচে থাকবে বটে, আহ, কিন্তু বাঁচবে বটে, কিন্তু এভাবে মানুষ তো চরম অমানবিক অবস্থা। যেখানে আপনার আহ, আহ, সূর্যের আলো বাতাস পাওয়া যায় না, দুনিয়া থেকে বিচ্ছিন্ন, নো ইনফরমেশন, নো মানে পত্রিকা বা কোনো যোগাযোগ বা কোনো দুনিয়ার থেকে একদম বিচ্ছিন্ন। আপনি দুনিয়া থেকেও নাই, এটা দুনিয়ার মধ্যে আরেকটা দুনিয়া। মানে দুনিয়া থেকে, দুনিয়ার মধ্যে আরেকটা দুনিয়া, ওই দুনিয়া থেকে আপনি কিছু পাবেন না। সেখানে কোনো লোক দেখবেন না, লোক দেখবেন হচ্ছে যে আপনার অর্ধেক মুখ ঢাকা। কোনো স্বাভাবিক একজন মানুষের চেহারাও দেখবে না ঠিক মতো। আপনাকে শুধু খাবার খাবার দেয়, তোর পানি দেয়, থাকার জায়গা আছে, কাপড় চোপড় দেয়। ওখান থেকে নিজের কাপড় চোপড় সব খুলে নিন, তাদের পার্বত্য চুক্তি বিরোধিতা করা, চুক্তি না মানাটা একটা অপরাধ ছিল। আর স্বায়ত্ত শাসন দাবি করা, পূর্ণ স্বায়ত্ত শাসন দাবি করা তো একটা অপরাধ বলে আমাকে তারা বলেছিল। কিন্তু তাদেরকে আমি সব বুঝিয়ে বললাম, একটা ডিটেল ব্যাখ্যা দিয়ে বললাম যে এটা আমার কেন অপরাধ হবে। এসব তো আমার নাগরিক অধিকার, এটা তো আমার সাংবিধানিক অধিকার, এই রাইট তো আমার আছে। আপনারা আমাকে দেশের কোন আইন বা সাংবিধানিক খণ্ড দ্বারা এই অপরাধ হয় আমাকে বুঝাই বলেন। আমি যতটুকু জানি আমার এটা কোনো আমার অপরাধ না, দেশের প্রচলিত আইনে এসব অপরাধ না। তো আপনার অপরাধ যদি হয় তাহলে খণ্ড দ্বারাই আমার অপরাধ হয়, সংবিধানের খণ্ড দ্বারাই তা উল্লেখ আছে, তা তো আমি জানি না। আচ্ছা, আপনার যে 5 বছর বা 6 বছর, 5 বছর রেখেছিল, তো এই 5 বছরে কি আপনি কি একই জায়গায় রেখেছেন নাকি ভিন্ন ভিন্ন জায়গা চেঞ্জ করেছেন? 5 বছর আমাকে সেই সেম জায়গাটা তো সেম, ওই আমার 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 ধারণা জায়গাটা তো একটা জায়গায়, কিন্তু সেখানে অনেক কয়েকটা বেশ ভবন, আলাদা আলাদা সেখানে ইয়ে আছে তাদের, যে জেল রাখার, বন্দি করে রাখার জায়গা আছে। ওখানে অনেকগুলো রুম আছে, তো বেশ কয়েকটা রুমে আমাকে তারা চেঞ্জ করে রাখে, এটা কি ঘোরায় ঘোরায় রাখে। আপনার কোন আন্ডারগ্রাউন্ড বা বিল্ডিং এর নিচে, না গুহা এরকম কোয়ালিটি? না, এরকম কেমন গুহা না,